রাজ্যে এবার পিটিটিআই এর তরফ থেকে টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে একসঙ্গে বাংলা ইংলিশ সহ বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে। দুর্দান্ত অপরচুনিটি রয়েছে, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। এখানে বাংলা সাবজেক্টের, ইংলিশের জন্য, এছাড়াও বিভিন্ন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। আর প্রার্থীদের 6/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, খুবই রিসেন্ট একটি আপডেট, যেখানে আবেদনটি চলবে 28/2/2025 বিকেল 4টা পর্যন্ত, 4 PM পর্যন্ত। তোমাদের আগে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে, তারপর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। প্রার্থীদের কিন্তু দুর্দান্ত অপরচুনিটি। আর 18 থেকে 45 প্রত্যেকটি প্রার্থী এখানে আবেদন করতে পাবে। তুমি ছেলে হও কিংবা মেয়ে, তোমার যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে অবশ্যই তুমি এখানে আবেদনটি করে দিতে পারো। তো চলো ডিটেলসে দেখে নিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, কোন কোন সাবজেক্ট থেকে, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সম্পূর্ণ সরকার স্বীকৃতি একটি গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে এবার কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে, যাকে সংক্ষেপে পিটিটিআই বলা হয়, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নিয়োগ করা হচ্ছে। তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই আবেদন করতে পাবে, প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই, যদি তোমার এই ন্যূনতম যোগ্যতাগুলো থেকে থাকে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ আর ডেট দেখতে পাচ্ছ, 6/2/2025 ফেব্রুয়ারি 6 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আর আবেদনটি কিন্তু এই ফেব্রুয়ারিতেই কমপ্লিট করে দিতে হবে, 28/2/2025 4 PM। সম্পূর্ণ অফলাইনে, যেহেতু ছুটির দিন বাদ দিয়ে তোমাকে আবেদনপত্রটি জমা করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ডেট টাইম ঠিকানা ডিটেলস আমি বলে দিচ্ছি। দেখো, এখানে যে সমস্ত সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে তা হলো, দেখো এখানে কিন্তু বেঙ্গলি, ইংলিশ এবং মিউজিক এই 3টি বিষয়ের টিচার নিয়োগ করা হচ্ছে, যাকে বলা হয়েছে গেস্ট লেকচারার। এখানে বেঙ্গলি সাবজেক্ট থেকে যারা আবেদন করতে ইচ্ছুক, তোমার যোগ্যতা কি থাকতে হবে বলে দিচ্ছি আমি। বেঙ্গলি, ইংলিশ, মিউজিক 3টি সাবজেক্টের কিন্তু। তারপর দেখো, প্রার্থীর বয়সটি হতে হবে এখানে 1/1/2025 অনুযায়ী ম্যাক্সিমাম বলা হয়েছে 45 বছর, নট মোর দেন 45 ইয়ার্স। ন্যূনতম বলা নেই, ন্যূনতম বলতে এখানে তোমার যোগ্যতা থাকলেই, তা তুমি 18 যদি হয়ে থাকে, 18 থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পাবে। প্রত্যেকটির জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের 45 বছর ওপরে যেন না হয়, অবশ্যই 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে। তারপর দেখো, বলা হয়েছে প্রার্থীদের এখানে অবশ্যই কিন্তু প্রত্যেকটির কোয়ালিফিকেশন থাকতে হবে এনসিটি নর্মস অনুযায়ী। আর ইন্টারভিউর ডেট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে বলে দেওয়া হবে, যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করতে কোনো প্রকার কিন্তু আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। তোমাদের শুধু আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি করার পর যাকে যোগ্য প্রার্থী বলে মনে করবে তাকে সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আর ইন্টারভিউতে যে তোমার যে আবেদনটি করার পর লিস্ট প্রকাশিত হবে তা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে কিন্তু, অথবা তোমাকে মেল করে কিংবা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারে। দেখো, বলা হয়েছে সিলেকশন করা হবে ইন্টারভিউ বোর্ড, যা সিলেকশন করবে তাই ফাইনাল হবে, নো টিএডিএ। তো প্রার্থীদের এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে জমা করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, তারপর এজ প্রুফ, ডকুমেন্টস ফর সিটিজেনশিপ, এই 3টির কথাই বলা হয়েছে। তার মধ্যে যা যা হয়, যেমন তোমার সমস্ত মার্কশিট, সার্টিফিকেট, ভোট কার্ড, আধার কার্ড, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল সব কিছু দিয়ে তোমাকে এই ফর্মটিকে পূরণ করতে হবে। অনস্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু নোটিশের 2 নম্বর পাতাতেই তুমি পেয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিশটি বেরিয়ে এসেছে। প্রথমে একটি পাশে রিসেন্ট তোলা কালার ফটো লাগাবে, আর তুমি কোন পদের জন্য আবেদন করবে লিখে দেবে। দেখো, ফুল নেম ইন ক্যাপিটাল লেটারের নাম লিখবে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ, অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স। এখানে যেহেতু তোমাকে ডেকে নেওয়া হবে, পোস্টের মাধ্যমেও জানা কিংবা মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রত্যেকটি ঘর তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে, যেহেতু সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তারপর দেখো, ডেট অফ বার্থ
মেল না ফিমেল, ন্যাশনালিটি, ডোমিনিসাইল কোন স্টেট থেকে, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ, মোবাইল নাম্বার। এই ঘরগুলো প্রত্যেকটি ঘর পূরণ করে দেবে। তারপর আসলো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। মাধ্যমিক থেকে শুরু করে দেখো, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, এমএ ইন এডুকেশন, যা যা তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ইয়ার অফ পাসিং, বোর্ড, সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট নিয়ে পাস করেছো, ফুল মার্কস, মার্কস অফ 10%, প্রত্যেকটি ঘর তোমাকে পূরণ করতে হবে। তারপর এক্সপিরিয়েন্স যদি থাকে, কোথায় কাজ করেছো, কত বছর দিয়ে দেবে, না থাকলে নেই। ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে নেবে যে ওপরের যতগুলো ঘর পূরণ করেছো সবগুলো সঠিক। তোমার কাছে যখন ডকুমেন্টস চাইবে তুমি সাবমিট করতে পারবে। তো সেভাবে ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে ফুল সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেল। এবার সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে দিয়ে ফর্মটির সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে জমা করে দিতে হবে। জমা করার পরেই তোমাকে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হলো 28শে ফেব্রুয়ারি 2025, 4 PM অফিস আওয়ারেই জমা করতে হবে, আর ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে। তারপর ইন্টারভিউর জন্য ডেকে নেবে। আর তোমাকে এই সব কিছু অ্যাপ্লিকেশন ফর্ম যদি তুমি নিজে ডাউনলোড করে নিতে চাও, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। দেখো, প্রার্থীদের এবার তো জেনে নিতে হবে আবেদনটি করলে এই সমস্ত পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এই যে গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যদি গেস্ট লেকচারার বেঙ্গলির জন্য আবেদন করো, তবে তোমাকে মাস্টার্স ডিগ্রি ইন বেঙ্গলি, এমএ বাংলাতে এমএ পাশ করা থাকতে হবে মিনিমাম 50% নম্বর নিয়ে, আর এমএড থাকতে হবে অথবা এমএ ইন এডুকেশন 50% নম্বর নিয়ে। যে কোনো এনসিটি নর্মস অনুযায়ী তুমি যদি পাশ করে থাকো অবশ্যই আবেদন করে দিতে পারো। তারপর মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ, ইংলিশের জন্য যে নিয়োগটি করা হচ্ছে লেকচারার পদে, সেখানে তোমাকে ইংলিশে এমএ করা থাকতে হবে। 50% নম্বর নিয়ে পাশ করা থাকলেই আবেদন করতে পারবে। এমএড অথবা এমএ ইন এডুকেশন থাকলেই আবেদন যোগ্য। তারপর দেখো, মিউজিক টিচারের জন্য মাস্টার্স ডিগ্রি ইন মিউজিক, মিউজিক উইথ মিনিমাম 50% মার্কস আর অ্যাজ বাই এনসিটি নর্মস 2014। তো এই সমস্ত যোগ্যতা বলা হয়েছে প্রত্যেকটি পদের জন্য। যদি তোমার বেঙ্গলির জন্য এই যোগ্যতা থেকে থাকে, ইংলিশের জন্য এবং মিউজিকের জন্য অবশ্যই আবেদন করে দিতে পারো। এখানে বলা হয়েছে স্যালারি কিন্তু ক্লাস বেসিস হবে, যা এসসিইআরটির রুলস অনুযায়ী প্রত্যেকটি ক্লাস অনুযায়ী এখানে স্যালারি আর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। সেখানে ইন্টারভিউতে তোমাকে ডিটেলস বলা হবে। তো তোমার বয়স 45 বছর বয়সসম্মত হয়ে থাকলে তোমাকে অবশ্যই এই ঠিকানায় আবেদনপত্রটি জমা করে দিয়ে আসতে হবে। তো এই যে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, কাটোয়া, গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, কাটোয়া, পূর্ব বর্ধমান 713130। এখানে কিন্তু তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয়, প্রার্থীদের কিন্তু একটি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং ওয়েবসাইট সহ এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে। দেখো, এখানকার ইমেল অ্যাড্রেসটি হলো katwaptti.com@gmail.com, আর ওয়েবসাইট হলো এখানে katwa.govpt.wbptti.in, এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখে নেবে অবশ্যই। যদি নোটিশটি কিংবা অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট যে দেখিয়ে দিলাম সেখানে গিয়ে নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে। তো কোন ঠিকানায় পাঠাবে, ঠিকানা, বয়স, যোগ্যতা সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। অবশ্যই আবেদনটি করার আগে নোটিশটি ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে তারপর আবেদনটি করে দেবে। পূর্ব বর্ধমান থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, সকল প্রার্থীরাই আবেদনযোগ্য প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।